আল্লাহ আমার বাংলাদেশকে নতুন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। শুনতাছি হিন্দুরা ভারতের থেকে বাংলাদেশে ঢুকবে লাঠি সোটা লইয়া। চাউলতে শেষা তো দেখছো, আকাডা চাউলতে শেষা দেখছো না? বাংলাদেশের মুসলমানেরা পাকিস্তান লাগো যেমনে কুত্তার মতো পিড়ে এই দেশ থেকে দাইছি। তোরা তো আকাডা যা, তোরা জানোস না যে বাংলাদেশের মুসলমানকে আল্লাহ কত সাহস দিয়েছে। কথা কন না কেন? তোকে মতো আকাডারে সোজা করতে আমার বাংলাদেশের বিজেপির 1 ঘন্টা সময় লাগবে ইনশাল্লাহ বলে। আর যদি বিজেপিরা না পারে, তত্ত্বাবধায়ক সরকারকে বা সমন্বয় সরকারকে বলবো খালি চরমনের 5000 মুরিদরে পাগড়ি মাথায় দিয়ে নামতে দেন। দেখেন এগো খেলা কারে কইছে। আধা ঘন্টার ভিতরে খেলা ফাইনাল, কোন সেমিফাইনাল না, ফাইনাল। সেমিফাইনাল তো অনেক দূর। কথা কর না কেন? কি 3 দিনে কি ঘোড়ার টিম করবা এই আওয়াজ দিয়া? জীবনের বিনিময় হলো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ আছে না? বিশ্বাস হয়? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই আওয়াজগুলো দিয়ে যদি এখনো মুসলমান গলাকে রেডি রাখে, বেঈমান গুলো এমনি দূর হইব। ঠিক না বেটি? এই তাকবীরের আওয়াজ দিয়েছিল সাহাবায়ে কেরাম, যে আওয়াজে বেঈমান গুলার কলিজা সুদ্ধা কেঁপে গিয়েছিল। এই আওয়াজ দিয়েছিল মুঈনুদ্দিন চিশতি, ভারতবর্ষের আকাড়া গুলি থরথর করে কেঁপেছিল। এই আওয়াজ দিয়েছিলেন ইয়ামান থেকে, সুদূর ইয়ামান থেকে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের আকাবের দিনদের অলিকুল শিরোমণি শাহজালাল ইয়ামানী। কথা বলেন না কেন? এই আওয়াজ দিয়েছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। এই আওয়াজ দিয়েছিলেন শায়েখে সরমনাই ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। এই আওয়াজ দিয়েছিলেন শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। চলে গেছে তারা, তাদের উত্তরসূরিরা চলে যায় না এখনো। আছে বাংলাদেশে? আছে না নাই? জোরে বলেন। আছেন তো ইনশাআল্লাহ? আছেন? দেখা যাবে একটু পরে তাকবীরের ভাবে বুঝবো আছে না মরছে। রেডি? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। বাজান বলেন তো কোরআনের মাজমায় বসলে লাভ না লস? হ্যাঁ, এই যে আল্লাহ ওয়ালারা আমার চেহারার দিকে তাকায় আছেন, এই যে আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় আছেন, আপনি কি জানেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। হাদিসে আসছে তুমি কারো চেহারা দেখে আমি আল্লাহ কাউরে মাফ করব না। তোমার চেহারা একবারে প্রিন্সের মতো, চেহারা দেখে মাফ করে দেব না। আমি আল্লাহ দেখবো তোমার অন্তঃকরণ, তোমার আমলের দিকে তাকাই আমি তোমার মাফ করে দিব। যদি চেহারার খাতিরে আমি মাফ করতাম, আবু জাহেলের মাফ করে দিতাম। আবু জাহেলের নাম কি? আবু জাহেলের নেতার মানে আগুনের একটা খণ্ড, বুদ্ধির বাপ। এই বদমাইশ ওর চেহারা এমন আছিল, ওরে দেখলে যে কোনো মাইয়া পাগল হয়ে যেত। বুড়া কা ঠিক, তাহলে বোঝা গেল চেহারার বুঝা হেউ করে। এই মুসলমানের বলা কথা তো ঠিকই কইছে। দেখবেন যেই সেরি চেহারা বালা 29 জন পোলাহার পিছনে কুত্তার মতো গুড়গুড় করে করে খালি গায় বিউটি আই লাইক ইউ, বাদাম খাবি আই লাভ ইউ, আর একজনকে তুই তরমুজ খাবি। তার ক্রেডিট কি? ওই চেহারা। কথা ঠিক না বেঠিক? জোরে কর না কেন? জোরে কর। আবার যদি কোন ছেলের চেহারা ভালো হয়, খালি ছেড়ে সিগন্যাল মারে। কথা ঠিক না বেঠিক? ঠিক আবু জেহেল মক্কার ভিতরে এমন একটা শয়তান আছিল, এমন চেহারা আল্লাহরে দান করছিল। আবু জেহেলের চেহারা সম্পর্কে বুখারীতে দেখবেন আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু জেহেল রাস্তা দিয়ে হাঁটলে
আবু জেহেল রাস্তা দিয়ে হাঁটলে মানুষ পাগল হয়ে যেত। আর হুজুরের 9 জন চাচার মধ্যে একজন চাচার চেহারা সবচেয়ে ভালো ছিল, তার নাম হলো আব্বাস, এরপরই হলো আবু তালেব। আলহামদুলিল্লাহ বলে। আর হুজুরের সবচাইতে আব্দুল মুত্তালিবের ছেলেদের মধ্যে সবচাইতে সুন্দর চেহারা ছিল আব্দুল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কই, হ্যাঁ বোর খেতার নিচে যে কই মগাগুলি। সুবহানাল্লাহ বলে লস নাকি মিয়া? সুবহানাল্লাহ বললি লাভ। দেখবো তো সুবহানাল্লাহ কে জোরে লাভ দেয়। হ্যাঁ একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবে। আল্লাহ দেখো কি সুন্দর তোমারে খুশি করছে মালিক। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখছে, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ একটুখানি আলেম না বাবা, ইলিয়াস রহমাতুল্লাহ পথ প্রদর্শক, যেরকম মারহাবা। এখন তো তাবলীগ নিয়ে 2 ভাগ হয়ে গেছে। এই যে 7 গুরু ফের আবার মামলা করছে আব্দুল মালিক সাহেবের নামে। আরে কুত্তা কেমনে ফিডে তা তো জানোস না, কাতি মাসে কুত্তা কেমনে যে ফিডে। আলেমুল্লামা চুপ রইছে তো, ওই যে সুখ না গাও খাও যাইতেছস না। একবার আমাকে মারছর ওই যে তুরাক নদীর পথে ফেলায় দেখছে যে হুজুর গো পিটাইছে, যাও খাও হুজুর করা তো কিছু কয় না। এবার কব, এবার কব, ঠিক না বেঠিক? হেরা 17 জন না 18 জন আলেমের বিরুদ্ধে মামলা দিছে 7 গুরু। ভাবছিলাম আসলে নিয়ে মিলে জিলে কাম করব, আর মিলতে দিলি না। কথা ঠিক না বেঠিক? ওরা যে আসলে উগ্রপন্থী বেয়াদব এটা তার প্রমাণ হয়ে গেল। এ আব্দুল মালিক হলো আব্দুল মালিক সাহেব শাইখুল ইসলাম শাইখুল হাদিস, এমন একজন বুজুর্গ বাংলাদেশে যেই লোকটার স্যান্ডেলের দিক তাকাইলে মনে হয় যে জামানার বাংলাদেশে একজন মুজাদ্দিদ। তোর সাদের চাইতে কোটি 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 গুণ বেশি দামি বেটা। তোর সাদের তো এলেম কালামি নাই, কথা কর না কেন? কারণ সাদের লাগে আমি বইসা জানি না। নিজামুদ্দিন আমি যে দেখছিলাম তার রুমের মধ্যে ঢুকে তার খাসলাত কারে করে। আব্দুল মালিক সাহেবের এলেম একটা দাঁতের এলেম, তোর সাত জন্ম নিতে হবে আরো 30 বার। কথা কর না কেন? আব্দুল মালিক সাহেব বাংলাদেশের এমন একটা রত্ন, এমন একটা রত্ন। আপনারা জানেন না আব্দুল মালিক সাহেবের স্থান কোথায় বাংলাদেশ? বাংলাদেশে যদি উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেমের মধ্যে গণ্য ধরা হয় 1 নম্বরে থাকবে আব্দুল মালিক সাহেব। লোকটার ভিতরে এলেম, হেলেম, তাকওয়া সব আছে। আমি ইলিয়াস রহমান জিয়াদের মধ্যে তো ফাটা বাস, এলেম নাই, কালাম নাই, আমল নাই। বাংলাদেশে এমন এমন কিছু আলেম আছে যারা গোপনীয় ভাবে থাকে, কিন্তু তাদেরকে চুলকাইয়া আমাকে চেতাইস না। কথা বলেন না কেন? জোরে বলতে হবে, উলামা ইকরাম কথা বলতে হবে। এই 7 গুরু, এই সাদিয়ানি আর কাদিয়ানি একরকম ফিতনা হয়ে গেছে। কাদিয়ানি আর সাদিয়ানি এক হয়ে গেছে। অতএব দ্বিতীয় কন্ট্যাক্টে কথা শুনতে চাই, আমরা এখনো চাই মিলে জিলা কাজ করি। দাওয়াত ও তাবলীগের কাজ অত্যন্ত দামি কাজ। আল্লাহ আপনি আমার বাংলাদেশে এক তো এই আকাটা জাত একদিক দিয়ে শুরু করছে, আর একদিক দিয়ে শুরু করছে এই সাদিয়ানি গোষ্ঠী। কথা কর না কেন? 2 দিন মনে করবো মনে হয় ইসকনের সভাপতি সাদিয়ানির গোষ্ঠী হয় কিনা তাও চিন্তা ভাবনা করতেছে, যে বাবাগো দেখতেছি ওগুলোকে মিলে। ওরা তো এক আন্দোলন করে মাঠে নামে কিচ্ছু করতে পারবো না। ওরা দেখবো ইসকনের লেগে আমরা মিলে যাই গোপনে গোপনে। কথা কর না কেন? শাহজালামানির দেশে ষড়যন্ত্র করিস না রে ভাই। ইসলাম এখন দুর্বল হয়ে গেছে। ইসলামকে আটকায় ধর। দাওয়াত ও তাবলীগের সত্যিকার উসুল তোমাদের অন্তরে থাকে, দাবি করো তোমরা হক, মেনে নিলাম তোমরা হক, হকের কাজগুলা করো, হকের বাত্তিটা টিকায় রাখো। তোমাকে হাতে বাউ ধরে বলছি, এই মুহূর্তে নতুন করে কোন ষড়যন্ত্র সাদের বাহিনী করো না, এই মুহূর্তে করো না। আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনে কষ্ট পাইতেছে? পান গাদাতে আমি কি করব?
তবে একটা কথার উত্তর দিবেন, ইজতেমা একটাই হবে, দুইটা হতে গেলে ব্যাটিং হবে, ব্যাটিং ইজতেমার মাঠে 6 আর 4 মারেন। রাজি আছেন না নাই? ইজতেমা কোনো দুইটা নয়, একটাই হবে ইনশাআল্লাহ। কি একটার পক্ষে না দুইটার পক্ষে? আলেম ওলামা কথা বলেন, একটা না দুইটা? জোরসে বলো, আরো জোরে, জোর হলো না। কয়টা? দুইটা হইলে ব্যাটিং হবে, ব্যাটিং ব্যাটিং 6 আর 4 হবে। কারণ মায়ের আমরা খাইছি, মায়ের দিমু এবার। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী রে কোটি কোটি টাকা দিয়া বাও করে ইজতেমা দুইটা দিতি, আমরা জানি। কথা কইতে পারি নাই, তাহলে কথা কইলি তো আমাকে অবাদ করে দিত। অতএব আমরা চাই না কোনো গ্যাঞ্জাম, ইজতেমা একটাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। আরো জোরে না আমিন। কষ্ট হইতেছে ওক, তারপরে আমি কষ্ট করব, মনে কষ্ট করে আইতেছে। সেই দিনাজপুরেতে ফজরের পর রওনা দিছি, এনে মাগরিবের নামাজ পড়ছি। কি মনে করলেন আপনি ব্যাটারি চার্জ হয় না আজকে? তারপর আজকে চার্জ দিই এনে বইয়ে বইয়া। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, গলা ফাটাই দেখি কেমন পারেন। দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, দেন আল্লাহকে একটা ডাক দিয়ে দেখেন কত মধু লাগে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে ডাকবি, আমি তোরে ডাকবো। আল্লাহ ডাকে কি আর আল্লাহ মাঝে মাঝে বিপদে পড়বে, আল্লাহর ডাল সরকে নিয়ে নামতে হইব না? আমি তোরে ডাক দিয়া বহাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। চাবি আমার কাছে, দুনিয়ার আর কারো কাছে চাবি না। চাবি কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার কাছে চাবি, সঠিক রাস্তার চাবি। আমি তোর সঠিক রাস্তার সন্ধান দিব। সঠিক রাস্তা পৃথিবীর কোন মানুষ দিতে পারে না, এমনকি কোন নবীও দিতে পারে না। কে দিতে পারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মালিক কে? আরে নবী যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মালিক থাকতো, আমার নবী তার চাচার বাড়ি খাইলো, ঘুমাইলো, এমনকি মা খাদিজার বিবাহের খুতবা আবু তালেব দিল, মহরণাটা শুদ্ধ আবু তালেব দিয়ে দিল। হ্যাঁ, এই শাইখুল ইসলামকে জিজ্ঞেস কর, বিবাহের খুতবা আবু তালেব দিছে, মারহাবা বলতে পারলেন না? মহরণের টাকাটা চাচা পকেটে দিয়ে দিছে। শুধু টাকাই দেয় নাই, আমার নবী যে কি আবু তালেব নবীর পশমে পশমে জানতাম। সবচেয়ে কপাল পর আবু তালেবের, সব জানা শোনার পর কালেমাটা বলবো। যেরকম তারা ওয়াজের মাঠে এখনো পর্যন্ত ঘুরতেছে, জানতেছে যে এটা জান্নাতের টুকরা, এখানে বসলে সে যেন জান্নাতে বসলো। যুবক বুঝতেছে যে এখানে বসলে আল্লাহ জান্নাতের ফল খাওয়াবে। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। এত কিছু জানার পরও যারা দোকানের সামনে ভিড় করতেছে, মনে করতে হবে আবু তালেবের কালচার কিছু ওদের মধ্যে আছে। কথা বলেন না কেন? শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন, এই যে ভিতরে ঢোক ঢোক। এমন প্যান্ট পরশোর অপরে তো বসা যাবে না, পেরাত করে বাইরে জেনে ঠ্যাংসা গায়ে বয়, তবু নিচে বয়। চায় না ফ্যান কেনা দিয়েছে বর্তমান গোলা বানে, পিছনে দিয়ে বর্ডারের নিচে যায়, সামনে দিয়ে তো টানলে ওঠে না, ওই যে ওই পর্যন্তই। এমন প্যান মুসলমানকে এমন পঞ্চায় নিয়ে আসছে রে, রাগ করিস না যুবক, তোর বাউ দুটা ধরি, রাগ করিস না। এই চায়নার গোষ্ঠী এমন প্যান বানাইছে জোর, আপনি দেখেন নাই? আমাকে পোলাপান পরে নাকি দেখি তো মাঝে মাঝে পোলাপান রাস্তার বগলে যখন প্রস্রাব করতে বহে, একবারে বহার পিছনের দিক দিয়ে ফাইনাল বর্ডার, ওই যে দাপনার দুপনা, ওই যে আশাটা শুদ্ধা দেখা যায়, যে আশা পিছনের যে আশা আছে না, ওইটা শুদ্ধা দেখা যায়। কথা কর না কেন মিয়া? আর সামনে যতই টানে ওই বর্ডার পন্থী আহে। তার মানে ওরা চায় মুসলমানের নাভির উপরে যদি কাপড় না উঠায় আর টাকনুর উপরে না উঠায়, ও জাহান্নামে যাবে, এটা ও জানে। এই চায়নার গোষ্ঠী ও উচিংকিম পাকা চি চি, এই হারামি গোষ্ঠী এই কামের জন্য করছে যে মুসলমানকে প্রতিযোগিতায় জাহান্নামে পাঠাবে। কথা বল না কেন? এই চায়না প্যান্ট কিনবি না, চায়না প্যান্ট কিনবি না, দশভাঙ্গা রোগে ধরবো। কথা কম না কেন? হে মনে রাখবেন, আমি বলি নাই, বিশ্বনবী বলছে। ইমাম থানভী রাহমাতুল্লাহ হাকিমুল উম্মাত বেহেশতে গওহারের মধ্যে লাগছে, বেটা বানানো কথা আমরা বলি না। এখনো মুতাআলা করে ওয়াজ করা লাগে, কারণ আমাদের দিকে এই যে বদমাশ মিডিয়া চাইয়ে রইছে।
কথা কন না কেন? আমার চোখ দুইটা দেখ কয়টা চাবা, আহা চালা কাপা চুকাপা, যত আকামের গুড় আলো যে এই মিডিয়া গোষ্ঠী। কথা কন না কেন? এই যে মিজানুর রহমান আজহারী এখনো পর্যন্ত দেশে আসতে পারে নাই মিডিয়ার জন্য। মামুনুল হক আজকে অসুস্থ, 3.5 বছর জেল খাইটা কি খাওয়াইছে আল্লাহ জানে, কিডনিতে সমস্যা হয়েছে। আমরা সব আলেমরা এক সুতায় বান্ধা। আমির হামজা মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানী স্টেজের ভিতরে বেহুশ হয়ে যায়। আপনি কি ভাবতেছেন? ও বাবা, বক্তা জন্ম নিবে কিন্তু আমরা যারা চলে যাব আর জন্ম নিবে না। বাংলাদেশে খালি সরমনের একজন শায়েখরে বলতেন, ফজলুল করিম ছিল কান্দুই নাফির, কান্দুই নাফির। এ বেড়ে কান্দুই নাফির, কান্দো না মাওলার কাছে দামি। কথা ঠিক না বে ঠিক? মাওলাই নিজে কইছে পাল্লিয়াজ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদবি কম করে হাসবি। বাংলাদেশে তো কমিকের কম নাই। কথা কন না কেন? কিন্তু মনে রাখতে হবে কান্দনি কার কথায় আসে, এত সহজ কান্দানু। আরে চোর পিড়ায় 1.5 ঘন্টা পুলিশ, এক ফোঁটা পানি বাইরে না, রক্ত বাইরে, পানি বাইরে। কথা কন না কেন? চোখের পানি এত সহজ না। শুধু আমার দিকে তাকায় বলবেন, একসাথে বলেন আলেম ওলামার জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পড়ে পড়ে আলেমদের জন্য দোয়া করেন, এরা চলে গেলে আর পাবেন না, আর পাবেন না। এরা চাইতেছে বড় বড় আমাদের মতো বক্তাদেরকে, যারা হক কথা বলি, যে কোনো ভাবে এদেরকে খাওয়াইয়া জেল খাটাইয়া এক এক করে বিদায় করে দেবে। আল্লামা আব্দুল হাসান সাইদের বিদায় করে দিছে। মনে রাখবেন, যে ঘরনারে সে হোক না কেন, বাংলাদেশে একজন আলেম চলে যাওয়া মানে বাংলাদেশের একটা নক্ষত্র ইসলামের চলে যাওয়া। আল্লামা সাইদি যে এখন বেঁচে থাকতো, প্রধান উপদেষ্টার পরের স্থান আল্লামা সাইদি হইতো। কথা বলে না কেন? কিন্তু কপালে নাই, এখন সে জান্নাতে যে হইছে এটা বিশ্বাস, কারণ সে ডাইরেক্ট শহীদ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশে কারফু বাংছে 1 নম্বরে প্রথম ফয়জুল করিম, প্রথম বাংছে শায়েখে চরমনাই। এই লোকটারে কখন সরাই দেয় জানি না।